ফু, ভালো আছেন? ওইগুলো জুয়েলারি ডিজাইনারদের তথ্য। আমি পরে তাদের কাজ আপনার ইমেইলে পাঠাতে বলব। হ্যাঁ হ্যাঁ, ওইমাত্র ফু বাবু ফোন করেছেন। তিনি বলেছেন আপনি আজ রাত ৮টায় পোল রেস্টুরেন্টে ব্লাইন্ড ডেটে যান। আমি এখন কাজে যাচ্ছি। প্লেয়ার অনলাইনে এসেছে। দরিদ্র রাজকন্যা লালন পালন পরিকল্পনা লোড সম্পন্ন। গুছাওছাওয়ের জগতে স্বাগতম। কিন্তু একজন অষ্টরাজজ্যোতিষীর এক কথা বলে তিনি পিতা ও ভাইদের স্নেহ হারান। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই কন্যা একটি অমঙ্গল নক্ষত্রের অবতার। যদি তিনি নিকটে থাকেন, শুধু দেশের ভাগ্যেই নেয়, সম্রাটের নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে না। একেবারে বাজে কথা। ঝাউঝাউ কিভাবে অমঙ্গল নক্ষত্র হতে পারে? হ্যাঁ, রাজজ্যোতিষী। রক্ষী, গুছাওছাওকে প্রাসাদের বাইরে লালন পালনের জন্য পাঠাও। আমার অনুমতি ছাড়া প্রাসাদে প্রবেশ করবে না। সম্রাট দয়া করে না, দয়া করে না। ঝাও ঝাও। সম্রাট, ঝাউঝাউ। বর্তমানে গুছাওছাওয়ের জীবনশক্তি দৃষ্টাংশ। একজন প্রাথমিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে আপনি বাড়ি মেরামত, খাবার দান বা পোশাক যোগ করতে পারেন। বিরক্তিকর। আমাকে বাঁচাও। ঠান্ডা আর ক্ষুধার্ত মনে হচ্ছে আমি সত্যিই পারব না এই শীতকাল টিকে থাকতে। ঝাউঝাউ, আমি একবার রাজ্যের প্রধান সন্ন্যাসীকে ডেকেছিলাম এই জেট পেন্ডেন্টটির উপর আশীর্বাদ করার জন্য। ভবিষ্যতে মা না থাকলেও দেবতা আমার হয়ে তোমাকে রক্ষা করবে। দয়া করে দেবতা আমাকে রক্ষা করুন। মা, এমনকি বাবাও আমাকে পছন্দ করেন না। দেবতা কিভাবে আমাকে রক্ষা করবেন? খাবার দান সফল। ওহ, সত্যিই কি দেবতা আছেন? দেবতার দান ধন্যবাদ। ঝাও ঝাও নিশ্চয়ই দেবতার সেবা করবে। হ্যাঁ, খুব সুস্বাদু। সত্যিই এত সুস্বাদু? আর কি খেতে চাও? কে কথা বলছে? ঐশ্বরিক কি? এখনকার গেমগুলো এত বাস্তবসম্মত হয়ে গেছে। রেড ব্রাইসড পোর্ক আর খেতে ইচ্ছে করছে। ৮ রত্নের হাঁস, টমেটো স্ক্র্যাম্বল। আচ্ছা, না না, খুব লোভ হচ্ছে। ঈশ্বর, আমি পেট ভরে খেয়েছি। ওহ, সবই আমার পছন্দের খাবার। ধন্যবাদ ঈশ্বর। আস্তে আস্তে খাও, গিলে ফেলো না যেন। কতদিন পর এত পেট ভরে খেলাম। এত পাতলা কাপড় পরেছ, এত ঠান্ডা পড়েছে। ওহ, কত সুন্দর পোশাক। এটা ঈশ্বর কি আমাকে দিয়েছেন?
ঠান্ডা লাগছে, পরো। ঈশ্বর কি দেখতে পাবেন? ঈশ্বর তো এমন নন। এটা শুধু একটা গেম, তাই না? ঈশ্বর কি সুন্দর দেখতে। বেশ সুন্দরী তো। মা বেঁচে থাকতে কাপড় পাঠাতেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর আর কেউ আমার খেয়াল রাখে না। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। তোমাকে ধন্যবাদ, ঈশ্বর। ঘুমিয়ে পড়লে একটা বিড়াল ছানার মতো লাগে। অভিনন্দন, খেলোয়াড়। ছাও ছাও, তুমি দালিয়াংয়ের প্রথম রাজকন্যা হও। নাকি নিঃস্ব হয়ে মরবে, সব তোমার এক সিদ্ধান্তের উপর। ওরে বদমাইশ, প্রতিবার বিয়ের প্রস্তাব দিলেই মুখ ভার করে বসে থাকিস। মেয়েরা সব ভয় পেয়ে পালায়। আমার আদৌ আগ্রহ নেই। মিংসি, হ্যাঁ, নানসু কাজে ব্যস্ত থাকে, যদি তোমাকে অবহেলা করে তাহলে দয়া করে রাগ করো না। দাদু, আমি নানসুকে বুঝি। নানসু একাই ফু গ্রুপকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। কাজে আমি তাকে সাহায্য করতে পারি না, কিন্তু জীবনে আমি তাকে পুরোপুরি সমর্থন করব। ভাল ভাল ভাল। ওরে বদমাইশ, তুই কিছু বল না। আমি এখন প্রেমে জড়ানোর পরিকল্পনা করছি না, তোমাদের আমার পেছনে সময় নষ্ট করার দরকার নেই। তুমি ফু নানসু, আমার ক্ষুধা পেয়েছে। ফু নানসু, আমার ক্ষুধা পেয়েছে। মা, এই পৃথিবীতে কি সত্যি ঈশ্বর আছেন? তিনি শুধু খাবার পোশাক দেননি, আমার দরজা জানালাও মেরামত করে দিয়েছেন। ঈশ্বর, তুমি আছো। ফু নানসু, এটা কি ঈশ্বরের নাম? ফু নানসু, ফোনে এই গেমটা কখন থেকে আছে? ওই বদমাইশ ছেলেটা, ওই লোকটা কে ছিল? ওহ, ওটা আমার পালিত বিড়াল। ওহ, সে ক্ষুধার্ত, আমি তাকে খাওয়াতে যাচ্ছি, তাহলে আসি। আর এই ছেলেটার তো অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস আছে, সে বিড়াল কিভাবে পালন করছে? দেবতা কি এখানে নেই? প্রতিদিন এত মানুষ তার কাছে প্রার্থনা করে। সে নিশ্চয়ই অন্যদের সাহায্য করতে ব্যস্ত। সম্ভবত সে আমাকে পাত্তাই দিতে চায় না। সবই আমার গতকালের লোভের জন্য। দেবতার কাছে এত কিছু চেয়েছিলাম, সে নিশ্চয়ই ভেবেছে আমি একজন অতি লোভী মানুষ।
আমি তো আছি। তুমি আমার উপর রাগ করনি? কেন তোমার উপর রাগ করব? তুমি কি ক্ষুধার্ত নও? আজ কি খেতে চাও? দেবতার কণ্ঠ শুনে মনে হচ্ছে সত্যিই রাগ করেনি। এখন পিছনের উঠানে বাসি খাবারও আমাকে দেয় না। আমি শুধু দেবতার দানেই নির্ভর করতে পারি, ভবিষ্যতে কখনোই অতিরিক্ত লোভী হতে পারবো না। যাও। তারা তোমাকে ভালোভাবে লালন পালন করতে পারবে না, ভবিষ্যতে আমি তোমাকে পালন করব। আরে যথেষ্ট যথেষ্ট। আসলে আমার শুধু সাদা জাউই লাগবে, এগুলো একটু বেশি ব্যয়বহুল। গেমের চরিত্রটি আমার জন্য টাকা বাঁচাতে চাইছে। আমার জন্য সঞ্চয় করার দরকার নেই, আমার টাকার অভাব নেই। দেবতা তো বেশ টাকাওয়ালা, তাহলে ধন্যবাদ দেবতা। আমি আর সংকোচ করব না। সত্যিই একটা সুস্বাদু। হ্যাঁ, এই ডম্প মাংসটা খুব সুস্বাদু। দেবতা, তোমারও একবার চেষ্টা করা উচিত। ঠিক আছে। ফুনাংশু, সে বরং স্ট্রিমারের সঙ্গে খেতে রাজি, কিন্তু আমার সঙ্গে নয়। কিসের ভয়? সে শুধু একজন ইনফ্লুয়েন্সার। সে কিভাবে আমার জন্য হুমকি হতে পারে? হামফ। অভিনন্দন খেলোয়াড়, গু ঝাওঝাওয়ের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। গু ঝাওঝাওয়ের বর্তমান জীবনশক্তি 50%। সুখের মাত্রা অত কম কেন? গু ঝাওঝাও জন্ম থেকেই সবাই দ্বারা ত্যায্য। তার জন্মদাত্রী মাসেন কিংয়ের মৃত্যুর পর আর কেউ তাকে রক্ষা করতে পারেনি। ভালোবাসা নেই, মানুষকে ভালোবাসা ফুল লালন পালনের মতো। খেলোয়াড় পারেন গু ঝাওঝাওয়ের বেঁচে থাকার পরিবেশ উন্নত করে সুখের মাত্রা বাড়াতে। গু ঝাওঝাওকে বিলাসবহুল সুটে থাকার ব্যবস্থা করতে। টেবিলে সবসময় তাজা ফল রাখা হয়, প্রতিবার খাওয়ার সময় তার পছন্দ অনুযায়ী পরিবেশন করা হয়। এছাড়াও কয়েকটি প্রাসাদের পোশাক প্রস্তুত রাখুন। আপনি গেমে 99% ব্যবহারকারীকে হারিয়েছেন। দ্রুততম লেভেল আপ করা চরিত্র হতে চলেছেন। আরও প্রচেষ্টা করুন, আরও পুরস্কার আনলক করতে পারবেন। জানি এটা শুধু একটি গেম, কিন্তু কেন আমি একটি গেম চরিত্রকে খুশি করতে এত জেদ করছি? আমি অবশ্যই স্বপ্ন দেখছি। সবই সত্যি, এটা নিশ্চয়ই ঈশ্বরের উপহার। ধন্যবাদ ঈশ্বর। কিন্তু আমি তাকে কিভাবে কৃতজ্ঞতা জানাব? মা আমাকে ছবি আঁকা শিখিয়েছিলেন, ঈশ্বরকে একটি চিত্র উপহার দেই। জানি না ঈশ্বর পছন্দ করবেন কিনা। ঈশ্বরের যত্নের জন্য ধন্যবাদ। আজ ঝাওঝাওর কিছু দেওয়ার নেই, শুধু এই ছবিটি দিয়ে অনুভূতি জানাচ্ছি, দয়া করে গ্রহণ করুন। পাঠানো যাচ্ছে না। ওহ, ঈশ্বর গ্রহণ করেছেন, দারুণ।
তোমাকে 1 মাস সময় দিলাম ডিজাইনার খুঁজে বের করতে। কোথায় সে? বস ফু, আপনি নিউ চাইনিজ জুয়েলারি ডিজাইনার চান, কিন্তু কেউই আপনার শর্ত পূরণ করতে পারছে না। আমি শুধু ফলাফল চাই, অজুহাত শুনতে চাই না। বস ফু, এইচপিটি, এটাই তো আপনি চেয়েছিলেন, সেই স্টাইল। গুছাও। এইচপির মালিক গুছাও। ওই গুছাওর আকার স্টাইল খুবই অনন্য, চমৎকার শৈলী, ফু গ্রুপের প্রধান ডিজাইনার হওয়ার জন্য উপযুক্ত। আমি কি তার সাথে যোগাযোগ করি? তুমি প্রথমে বেরিয়ে যাও। হ্যাঁ, তাহলে আমি এখন কাজে যাই। গুছাও। এটি তো গেমের একটি চরিত্র, বাস্তব জগতে কিভাবে আসলো? যদি না এই গেমটি একটি ফাঁদ হয়। বিরক্তিকর। হে ঈশ্বর, আমাকে বাঁচাও। অভিনন্দন, খেলোয়াড়। ছাও ছাও লিয়াং রাজ্যের প্রথম রাজকন্যা হবে, নাকি দরিদ্র অবস্থায় মারা যাবে, সব আপনার সিদ্ধান্তে। জানি এটা শুধু একটি গেম, কিন্তু কেন আমি একটি গেম চরিত্রকে খুশি করতে এত জেদ করছি? আমি সত্যি অনেক সময় ব্যয় করেছি। যদি এটা কোনো ষড়যন্ত্র হয়, তাহলে কে গুছাও চরিত্রটি তৈরি করেছিল? খেলোয়াড়ের বিপুল গোল্ড রিচার্জের পরিপ্রেক্ষিতে সিস্টেম আপগ্রেড করা হয়েছে। আপনি আজ রাত 9টা গস হ্যাকারের সাথে দেখা করার সুযোগ পাবেন। দেখা? হাস্যকর। হ্যালো টেক ডিপার্টমেন্ট, আমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমাকে একটি সফটওয়্যার আনইনস্টল করতে হবে। অবশেষে লিখে শেষ করলাম। আশা করি দেবতা আমার চিঠি পেয়েছেন। যাও, তুই এই অশুভ তরুণী বের হয়ে আয়। আহ, আমাকে ছেড়ে দাও। নিশ্চয়ই তোর মায়ের মতোই শিয়াল মুখ রূপসী চেহারা। প্রতিদিন জ্বালানি কক্ষে বাস করে, তবুও সাদা মোটা হয়ে গেছে। তোমরা কি গোপনে তার খাবারের উন্নতি করছো? রাজকন্যা, আমরা তো এই অশুভ থেকে দূরে থাকতে চাই। কিভাবে সম্ভব? তাকে ভালো খাওয়ানো পড়ানো সাধারণ দিনে, আমরা তাকে শুধু বাসি খাবার পাঠাই। তোমার এই পোশাক কোথা থেকে এসেছে? এই উপাদান শুধু প্রাসাদের লোকেরা পরিধান করার যোগ্য, নাকি ঘরে কাউকে লুকিয়ে রেখেছ? যদি সে জ্বালানি কক্ষের বড় পরিবর্তন দেখে, তাহলে বিপদ। রাজকন্যা, তুমি এই অশুভের বাসস্থান থেকে দূরে থাকো। তার দেহের অমঙ্গল যেন না লাগে। তোমার জন্যই আমার বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছেন। আমার মা দিনরাত বাবার জন্য প্রার্থনা ও মন্ত্র পাঠ করছেন। 2 দিন ধরে চোখ বন্ধ করেননি। বাবা অসুস্থ। যদি সেই বছর সেনকিং না থাকতো, তোমার জন্য কাতর অনুরোধ করত, তুমি এখনই মৃত হতে। তাকে আমার জন্য কারাগারে নিয়ে যাও। শুধু তার মৃত্যু হলে আমার বাবার রোগ ভালো হবে। গাছিলেন, তুমি আমার ক্ষতি করতে পারবে না। আমার মা আমাকে একটি মৃত্যুদণ্ড মুক্তির স্বর্ণপদক রেখে গেছেন। এখন আমার মা হলেন দালিয়াংয়ের সম্রাজ্ঞী, আর তোমার মা ইতিমধ্যে এক মুঠো মাটি হয়ে গেছেন। এই রাজকন্যা তোমাকে মরতে বলছে। তোমাকে মরতেই হবে। তাকে নিয়ে যাও। হ্যাঁ, চলো। আমার জন্মের দিন থেকেই আমি অশুভের ট্যাঙ্ক পরানো হয়েছে। মা ছাড়া কেউ আমাকে ঘৃণা করে না, বাকিরা সবাই আমাকে অপছন্দ করে। 2 বছর আগে মা মারা গেছেন, শুধু আমি রয়ে গেছি একা একা। এই বছরের শীত খুব ঠান্ডা। আমি দাইমা থেকে শুনেছি আমি এই শীত সহ্য করতে পারবো না।
আমিও এমনটাই ভেবেছিলাম। সেই দিন আমি সত্যিই প্রায় মরতে বসেছিলাম। কিন্তু ভালো যে আমি কোমল হৃদয়ের দেবতার দেখা পেয়েছি। সুখের মাত্রা এত কম কেন? গস হ্যাঁ হ্যাঁ জন্ম থেকেই সবাই দ্বারা তিরস্কৃত। আর কেউ তাকে রক্ষা করতে পারেনি। ভালোবাসা নেই খেলোয়াড়রা। গস হ্যাঁ হ্যাঁ বেঁচে থাকার পরিবেশ উন্নত করতে পারে। কেশাদ হ্যাও। দেশের জন্য দুর্ভাগ্য বয়ে আনা এবং আমাদের জন্য বিপদ ডেকে আনা ব্যক্তি, তাকে মারধর করো। রাজকুমারী, তার কাছে মৃত্যুদণ্ড থেকে রক্ষার বিশেষ অনুমতি আছে, তাই সতর্কতা অবলম্বন করুন। আমাদের তার প্রাণ বাঁচিয়ে রাখা উচিত। যদি সে এই কারাগারে অসুস্থ হয়ে মারা যায়, তাহলে সেটা আমাদের দায়িত্ব হবে না। তাকে মেরে ফেললে আমার হাতও নোংরা হবে। তাকে এখানেই রেখে দেওয়া যাক। দেবতা, আমি কি মরে যাচ্ছি? আমি অবাক হয়ে গেছি যে একটি গেম চরিত্রের ভাগ্যের জন্য আমি এতটা দুঃখ পাচ্ছি। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ সম্পূর্ণ অভিজ্ঞতা শুরু হতে চলেছে। প্রস্তুত থাকুন। এর মানে কি? কাশি, তুমি কে? তুমি এখানে কি করছো? স্পর্ধা দেখাচ্ছ? আমি দাই লিয়াং রাজ্যের রাজকুমারী। তুমি এখান থেকে বের হয়ে যাও। কেশাদ হ্যাও। তুমি সত্যিই আমার জগতে এসেছ। এই কণ্ঠস্বর, তুমি দেবতা? কেন আমি দেবতাকে স্পর্শ করতে পারছি না? সম্ভবত আমি ইতিমধ্যেই মরে গেছি। দেবতা, আমাকে নিয়ে যাও। আমাকে মায়ের কাছে নিয়ে যাও। এখানে আর কেউই আমার যত্ন নেয় না। এই গেমটা সত্যিই খুব বাস্তবসম্মত। ছবি এবং চিঠি আমার ঘরে হঠাৎ করেই উপস্থিত হয়েছে। এগুলো সবই সত্যি। সম্ভবত কুশহাল হ্যারো সত্যি। শুধু আমরা ভিন্ন সময়ে অবস্থান করছি। গেম আমাদের একসাথে যুক্ত করেছে, তাই আমি তার সাথে দেখা করেছি। দেবতা, তুমি কি আমাকে নিতে এসেছ? শ্যাড হ্যাও। তোমার শরীরের এই ক্ষতগুলো কিভাবে হলো? বাবা অসুস্থ। তারা বলে আমি এর জন্য দায়ী। তারা বলে আমি দুর্ভাগ্যের প্রতীক। কিন্তু যদি আমি সত্যিই দুর্ভাগ্যের প্রতীক হই, তাহলে কিভাবে আমি তোমার মতো দেবতার সাথে দেখা করার সৌভাগ্য পেলাম? তুমি দুর্ভাগ্যের প্রতীক নও, তারা মিথ্যা কথা বলছে। ব্যথা করছে। দেবতা, আমি কি সত্যিই শীঘ্রই মরে যাব? মিথ্যা কথা বলো না, আমি তোমাকে মরতে দেব না। আমি এখনই তোমার চিকিৎসার জন্য ওষুধ কিনব। সতর্কতা, মূল সিস্টেম বিপদে পড়েছে। ডেটা বিশৃঙ্খল, স্বাভাবিক ব্যবহার অসম্ভব। অবিলম্বে আনইনস্টল করা বন্ধ করুন। মা ছাড়া শুধু দেবতাই আমার জন্য এত ভালো। খাবার দেন, সুন্দর পোশাক দেন, দরজা জানালাও মেরামত করেন। দেবতা, যদি আমি মরে যাই, তোমাকে আবার দেখতে পাবো কি? ঝাও ঝাও। কম্পিউটার, তারা গেম আনইনস্টল করছে। দেবতা, আমার খুব ঘুম পাচ্ছে। ঝাও ঝাও, ঘুমিও না, আমি শিগগিরই পৌঁছে যাচ্ছি। আমি দেবতাকে বিশ্বাস করি। কোনোমতেই ঘুমিও না।
আমি অমন সিস্টেম কখনো দেখিনি। কোন বড় মাপের ডিজাইনার ফায়ারওয়াল দিয়েছে? আমাদের প্রবেশের কোনো উপায় নেই। এটা বাস ফুয়ের কম্পিউটার ঠিকঠাক করতে হবে। নিলে আমাদের শাস্তি হবে। আমাকে করতে দাও। আমি বিশ্বাস করি না আমরা অত মানুষ একটা গেমও আনইনস্টল করতে পারবো না। বসফু, আপনি কি এই গেম আনইনস্টল করতে চান না? ভবিষ্যতে কেউ এই কম্পিউটার স্পর্শ করবে না, বিশেষ করে এই গেম। জি। প্রথমে বের হয়ে যাও। ওষুধ প্রস্তুত করো। যত খরচ হোক আমি দিতে পারবো। সিস্টেম পুরস্কার পাওয়া গেল। গুজাল টাওয়ারের সাথে বাস্তবে দেখা করার অনুমতি, সময়সীমা 3 মিনিট। খেলোয়াড় প্রস্তুত থাকুন। ঝাও 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 ঝাও। দেবতা, আমি জানতাম তুমি আসবে, তুমি কখনো কথা রাখো না। আমি তোমাকে স্পর্শ করতে পারছি। ব্যথা পেয়েছো? না। খেলোয়াড় সতর্ক থাকুন, আপনি বাস্তব জগতে ফিরে আছেন। এসো। ঝাও ঝাও। আমি নিশ্চয়ই উপায় বের করব তোমাকে বাঁচাতে। দেবতা, তুমি কি চলে যাচ্ছ? তুমি কি মায়ের মতো হবে? আর কখনো দেখা হবে না? বাবা আমাকে ভালোবাসেন না, রাজকুমার আমাকে অপছন্দ করেন, রাজকুমারী আমাকে নির্যাতন করেন। দয়া করে আমাকেও নিয়ে যান, ঠিক আছে? আমি সবসময় তোমার পাশেই আছি। চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে বের করে আনার উপায় খুঁজে বের করব। কাউন্টডাউন 10-9। যদিও আমি এখানে নেই, তবে মনে রেখো আমি সবসময় তোমার পাশেই আছি। 3-2। দেবতা, গুঝাও ঝাও, তুমি কার সাথে কথা বলছো? অশুভ গ্রহই অশুভ গ্রহ শতাব্দী ধরে ক্ষতি করে। এত গুরুতর আঘাত পেয়েও মরেনি। তবে আমি দেখতে চাই তুমি কিভাবে স্বর্গে উৎসর্গ থেকে রক্ষা পাবে। স্বর্গে উৎসর্গ মানে কি? তোমার মতো পাপী দেহ শুধুমাত্র স্বর্গে উৎসর্গ করার জন্য নেওয়া যেতে পারে। শুধুমাত্র তখনই তুমি দিয়াংয়ের জন্য যে অশুভতা এনেছো তা ধুয়ে ফেলতে পারবে। না, তোমার এটি করার অধিকার নেই। আমার মৃত্যুর প্রতিকার রয়েছে, বাবা সম্মত হবেন না। গুঝাও ঝাও, তুমি খুবই সরল। বাবা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন। তোমার মতো অশুভ গ্রহের জন্য কে তোমার জীবনের যত্ন নেবে? কি? তোমার কারণে বাবা গুরুতর অসুস্থ হয়েছেন, তোমার কারণেই। দিয়াংয়ের সীমানা অশান্তিতে রয়েছে, শুধুমাত্র তোমাকে স্বর্গে উৎসর্গ করলেই তোমার জীবনের সবচেয়ে বড় মূল্য হবে। এটা সত্য নয়, এটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাকে বেদিতে নিয়ে যাও। স্বর্গে উৎসর্গের অনুষ্ঠান শুরু হতে চলেছে। হ্যাঁ। আহ,
ঝাও ঝাও। আবার কখন লগ ইন করতে পারবো? আপনার গেমিং অভিজ্ঞতায় ব্যাঘাতের জন্য আমরা দুঃখিত। সিস্টেম আনুমানিক আধা ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমি ইতিমধ্যে ঝাউঝাউয়ের ওষুধ দিয়েছি। সে ঠিক থাকবে, কিন্তু কেন আমি এত অস্থির বোধ করছি? সম্রাট সম্রাজ্ঞী, সময় এসে গেছে, শুরু করা যেতে পারে। শুরু করো। বাবা, তুমি কেন একজন প্রতারকের কথা বিশ্বাস করে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? আমিও তোমার মেয়ে। সাহস! তুমি রাজ্যের দৈবজ্ঞকে অপমান করার সাহস করেছ? অশুভ গ্রহ বিশ্বকে ধ্বংস করছে, এটি ভবিষ্যৎবাণী দ্বারা নির্দেশিত। সম্রাটের করুণায় তুমি আজ পর্যন্ত বেঁচে আছো। তুমি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে অহংকারী কথা বলছ। আমি আজ পর্যন্ত বেঁচে আছি কারণ আমার মা আমাকে বাঁচানোর জন্য তার জীবন দিয়েছিলেন 2 বছর আগে। মা, বাবার সাথে শর্তের শিকারে গিয়েছিলাম, পথে খুনিদের মুখোমুখি হয়েছিলাম। তিনি একাই তীরের আঘাত নিজের দেহে নিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তিনি বাঁচতে পারেননি। মা আমার জন্য চিন্তিত ছিলেন। মৃত্যুর আগে তিনি বাবাকে অনুরোধ করেছিলেন আমাকে একটি মৃত্যুমুক্ত স্বর্ণপদক দিতে, যা আমাকে নিরাপদে এই জীবন কাটাতে সাহায্য করবে। এই কয়েক বছর ধরে আমি অত্যন্ত সতর্ক থেকেছি। চারদিকে খোলা কাঠের ঘরে লুকিয়ে থেকেছি। পেট ভরে খাইনি, গরম কাপড় পরিনি। বাটনি ভেন্স, তোমরা এখনো আমার প্রাণ নিতে চাও? গুঝাও ঝাও। তুমি পূর্বের রানীকে ঢাল হিসেবে ব্যবহার করো না। এই দুর্ভাগ্য এই পৃথিবীতে বেঁচে থাকারই যোগ্য নয়। বাবা দীর্ঘদিন অসুস্থ, দালিয়াংয়ের সীমান্ত অশান্ত। সবই তোমার এই দুর্ভাগ্যের কারণে। তোমার অশুভ প্রভাব দালিয়াংয়ের ভাগ্যকে প্রভাবিত করেছে। সম্রাট শিনলান ঠিক বলেছেন। আজকের এই স্বর্গীয় উৎসর্গের আচার দালিয়াংয়ের জন্য, দালিয়াংয়ের প্রতিটি নাগরিকের জন্য। ঝাও ঝাও দালিয়াংয়ের সন্তান হিসেবে দালিয়াংয়ের জন্য ত্যাগ স্বীকার করা উচিত। কিন্তু আমি সত্যিই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ছাওছাওকে প্রাসাদের বাইরে তার বাকি জীবন কাটাতে দেব। রানী সেন উদার ও সদয়। যদি তিনি জানতেন আজকের এই স্বর্গীয় আচার সম্রাটের জন্য, দালিয়াংয়ের জন্য, তিনিও নিশ্চয়ই সম্মতি দিতেন। সম্রাট, যতক্ষণ রাজকন্যা ছাওছাও বেঁচে আছে, দালিয়াংয়ের ভাগ্য ক্ষতিগ্রস্ত হবে কেবল তাকে উৎসর্গ করলেই। দালিয়াং চিরকাল টিকে থাকবে। সেটাও সত্য। আমার সন্তানেরা কিভাবে ভয় পেয়ে মৃত্যু থেকে পালাবে? স্বর্গীয় উৎসর্গের আচার শুরু করো। গুঝাও ঝাও। দালিয়াং এ কেবল একজন রাজকন্যা থাকতে পারে, এবং সে ব্যক্তি কেবল আমিই হতে পারি। দেবতারা, থামো। আমার দেবতাদের আশীর্বাদ আছে যদি তোমরা আমার ক্ষতি করার সাহস কর। দেবতাদের ক্রোধের ভয় করো না। দেবতা? কোনো দেবতা? গুঝাও ঝাও। আমি মনে করি তুমি তোমার বুদ্ধি হারিয়েছ। বাবা স্বয়ং স্বর্গের পুত্র। এমনকি যদি দেবতাদের সুরক্ষা থাকে, সেটা কেবল বাবাকেই রক্ষা করবে, তোমার মতো দুর্ভাগ্যকে নয়। সম্রাট, রাজকুমারী ছাওছাওর দেহে অপদেবতা প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। আমাদের দ্রুত অনুষ্ঠান করতে হবে, নীলে আমরা সবাই এর প্রতিফল ভোগ করব। শুরু করো। মরে যাও, গুঝাও ঝাও। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দেবতা, যেটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। গেম লোড হচ্ছে। ঝাও ঝাও। থামো, গেম ম্যানেজার কোথায়?
আমি এখানে আছি খেলোয়াড়ের রিচার্জ অঙ্কের উপর ভিত্তি করে নিম্ন থেকে উচ্চ স্তরে বিভক্ত। আমাকে সর্বোচ্চ এবং সবচেয়ে কার্যকরী দরকার। দেবতা, ছাও ছাও, আমি হয়তো তোমাকে আর কখনো দেখতে পাব না। আশা করি তুমি ভালো আছ। লিয়াং রাজ্যের জন্য বিপর্যয়কর এই দুর্ভাগ্য শেষ পর্যন্ত স্বর্গ দ্বারা দূরীভূত হলো। ভবিষ্যতে লিয়াং রাজ্যের ভাগ্য শুধু শক্তিশালী হতে থাকবে। ঝাও ঝাও। দেবতা, কেউ আছে? সম্রাটকে রক্ষা করো। ওটা কি ধরনের মূল্যবান বস্তু? গতিঘটের মতো গাড়ির শরীর লোহার পাত দিয়ে মোড়ানো, অমনকি আলো ছড়াচ্ছে। নাটকের লোহার ঘোড়ার মতো মনে হচ্ছে। ওইমাত্র রাজকুমারী ছাও ছাও বলেছেন তিনি দেবতার আশ্রয় পেয়েছেন। তাহলে এই লোহার দানবটি কি দেবতার বাহন? আর তিনি কি দেবতা নিজেই? সাহসী দুষ্ট প্রজা, বলিদানের অনুষ্ঠানে তুমি কিভাবে বিঘ্ন ঘটাতে পার? তুমি ভেবো না এই লোহার জিনিস দিয়ে ভূতের ভয় দেখাতে পারবে। আমি তোমার সাথে বাজে কথা বলতে চাই না। চুপ কর। সাহস! তুমি জানো কার সাথে কথা বলছো? কেউ আছে, তাকে ধরে নিয়ে আসো। দেবতা, আমি দেখি কে সাহস করে। ঝাও ঝাও, চিন্তা করো না, আমি আগুন নিভিয়ে দিচ্ছি। ওর হাতে ওটা কি জিনিস? শুধু ভান করছে আমার চোখের সামনে দাঁড়িয়ে। কাউকে উদ্ধার করতে চায়? ওই তরুণ স্ত্রী ভান করছে। আগুন নিভে গেছে। হাত উঁচু করতেই হঠাৎ তুষারপাত। এটা কিভাবে সম্ভব? সে কি সত্যি দেবতা? এখনো সরে যাচ্ছ না? দেবতা, ঝাও ঝাও, ভয় পেজো না, আমি এখানে আছি। আমি তোমাকে কষ্ট দেব না, চলে যাও। বরফ, সত্যি বরফ পড়ছে। সে বরফ আর বাতাস নিয়ন্ত্রণ করতে পারে। দেবতা ছাড়া আর কার অমন ক্ষমতা থাকতে পারে? যদি সে দেবতা হয় তাহলে রাজকুমারী ঝাও ঝাও নিশ্চয়ই দেবতার মনোনীত দুই বোকান্না। হে দেবতা, আপনার ক্রোধ শান্ত করুন। আমরা অজ্ঞ ছিলাম, দেবকন্যাকে অপমান করেছি। সে কি সত্যি দেবতা? ভয় পেজো না, আমি আছি, কেউ তোমায় আঘাত করতে পারবে না। তোমার এই পোশাকটা কোথা থেকে পেলে? এই কাপড়ের গুণ শুধু রাজপ্রাসাদের লোকেরাই পরতে পারে। ঘরে কাউকে লুকিয়ে রেখেছ না তো? পিতা, সে যা বলছে সেটা সত্য নয়। যদি সে দেবতা না হয় তাহলে এই আলো ছড়ানো লোহার দানবটা আর এই বাতাস, বরফ, বৃষ্টি, এগুলোর ব্যাখ্যা কি? লোহাটা আলো দিচ্ছে, এটা নিশ্চয়ই তার ভেলকিবাজি। আর বৃষ্টি আর বরফ? এখন শীতকাল, বৃষ্টি বরফ পড়াটা কি খুব অস্বাভাবিক? পিতা, আমি পরশু প্রাসাদ থেকে বের হয়েছিলাম। গু ঝাও ঝাওকে দেখেছি, সে সোনার উপর পড়েছিল। নিশ্চয়ই কেউ তাকে সাহায্য করেছে। আর এই লোকটাই সেই যে সে পিছনের বাগানে লুকিয়ে রেখেছে। গু ঝাও ঝাও লজ্জাহীন, দুজনেরই মৃত্যু হওয়া উচিত। চুপ, তুমি দেবতাকে অপমান করছো। রাজগুরু, ওই লোকটা আসলে কে? তুমিও কি কিছু বুঝতে পারছো না? কোনো মহারাজ, বড় রাজকুমারীর কথা ঠিক। সে ভেলকি দেখাচ্ছে। আমি এখনই তাকে গ্রেপ্তার করছি। আমি কয়েক বছর ধরে কঠোর সাধনা করেছি, কখনো দেবতা দেখিনি।
তুমি আমার সামনে মিথ্যা জাগ দেখাতে সাহস করছো? আজ আমি দেখব তুমি মানুষ নাকি ভূত। পিছনে সরে যাও। তুমি দেবতাকে অসম্মান করছো, স্বর্গীয় শাস্তির ভয় করো না? শেষ দিশতি দেবতা হয়, রাজগুরু কি নিজের ধ্বংস ডেকে আনছেন না? রাজগুরু জাদুবিদ্যা জানেন, ভবিষ্যৎবাণীও করেন। আমার মনে হয় এই লোকটা ভেলকিবাজি করছে। তোমরা দেবতা হলে আমার হাতের ছুরি থেকে ভয় পাচ্ছ কেন? তোমরা দুজন কেউই পালাতে পারবে না, এখানেই মরবে। আমি তোমাকে পিছনে সরে যেতে বলেছি। ঝাও ঝাও, চিন্তা করো না। আজ আমি আসলে ওকে ছাড়ার ইচ্ছাই নেই। ব্রাইক রয়, রাজগুরু, তুমি এখনো দেরি করছো কেন? হে দেবতা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন। দেবতা, আহ, কি সে রাজগুরুকে নিয়ন্ত্রণ করতে পারে? ভুল হয়েছে, আমি প্রতারক, আমি মিথ্যা বলেছি, আমার উচিত হয়নি মিথ্যা অজ্ঞাত দিতে। রাজকুমারী ছাও ছাও অশুভ নাম। দেবতা, আমি দুর্ভাগ্য নই, তুমি কি শুনেছ? আমি দুর্ভাগ্য নই। তুমি অবশ্যই দুর্ভাগ্য নও, তুমি আমার প্রিয়। রাজদরবারের জ্যোতিষী, তুমি কি বাজে কথা বলছো? ঐশ্বরিক শক্তি ব্যবহার করে জডের মতো বেগে চলা, আবহাওয়া নিয়ন্ত্রণ করে পরিষ্কার আকাশে তুষারপাত করানো, এমনকি মানুষের মন নিয়ন্ত্রণ করে সত্য কথা বলাতে পারা, এটা দেবতা না তো আর কি? রক্ষী, রাজদরবারের জ্যোতিষীকে নিয়ে যাও। দেবতা আমাদের মহান লিয়াং রাজ্যে অবতরণ করেছেন। তোমরা এখনো দাঁড়িয়ে হয়, দেবতাকে স্বাগত জানাতে নতজানু হোক। সম্রাট, আপনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আপনি অন্য কারো সামনে নতজানু হতে পারেন না। চুপ কর, তুমি যদি দেবতাকে রাগান্বিত কর, তাহলে আমি তোমার সাথে কঠোর হব। দেবতাকে স্বাগত জানাই। ঝাও ঝাও, তুমি আর আমি সমান, নতজানু হওয়ার দরকার নেই। দেবতা, আমার জগতে অবতরণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দেবতা, আপনি কি নির্দেশনা দিতে এসেছেন? তুমি একজন সম্রাট হয়ে মিথ্যা কথায় কান দিয়েছ। তোমার নিজের কন্যার প্রতি অত্যাচার করেছ, কিন্তু অন্য কারো মেয়েকে নিজের প্রিয় মনে করেছ। তুমি কি নিজেকে হাস্যকর মনে করো না? দেবতা, আপনি কি বোঝাতে চাইছেন? দয়া করে স্পষ্ট করে বলুন। জিনলান হলো গাওমিন এবং এই প্রতারকের সন্তান। পিতামহ, সে যা বলছে সব মিথ্যা। তুমি কি আমার প্রতি বিশ্বাসঘাতকতা করেছ? সম্রাট, আমি নির্দোষ। রানী, তুমি মিথ্যা বলছো, তাহলে তোমার পরিণতি রাজদরবারের জ্যোতিষীর মতোই হবে। সম্রাট, আমি এক মুহূর্তের ভুল করেছি। রাজদরবারের জ্যোতিষীর দোষ, সে আমাকে বাধ্য করেছিল। তুমি খারাপ মানুষ, তুমি আমাকে অত বছর ধরে প্রতারিত করেছ। তুমি গাওমিন রানী হিসেবে অযোগ্য, সাদা রেশমের ফাঁসি দেওয়া হোক। মা, গু জিনলানকে সাধারণ নাগরিক করে দেওয়া হোক, লিংনানে নির্বাসিত করা হোক। আজ থেকে আর রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। পিতামহ, আপনি তো ছোটবেলা থেকেই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। গুঝাও ঝাও যা বলছে সব মিথ্যা। আমিই নির্দোষ, পিতামহ। নিয়ে যাও। ছাও থাও, আমি তোমার মায়ের প্রতিশ্রুতি ভঙ্গ করেছি এবং তোমাকে এত বছর কষ্ট দিয়েছি। আমি ভুল করেছি। দেবতার গানদান করার জন্য ধন্যবাদ, যা আমাকে সাহায্য করেছে আরও বড় ভুল করা থেকে বিরত থাকতে। ভবিষ্যতে আমি অবশ্যই ভালোভাবে রাজ্য শাসন করব এবং ছোট লোকদের মিথ্যা কথা আর কান দেব না। তোমার উচিত আজকের কথা মনে রাখা। যাও যাও, দালিয়াংয়ে আছে। যাও যাও, যদি আহত হয় আমি তোমার পুরো দালিয়াং ধ্বংস করে দেব। খেলোয়াড়, মনোযোগ দিন, 1 মিনিট পর আপনি বাস্তব জগতে ফিরে যাবেন। দেবতা, তুমি আবার যাচ্ছ নাকি? আমরা কি আবার দেখা পাবো? কাঁদো না, নিশ্চয়ই আবার দেখা হবে। যাও যাও, আমি সবসময় তোমার পাশেই আছি। যেও না, দেবতা। সম্রাট কি তোমাকে প্রাসাদে থাকার জন্য বলেননি? তাহলে এখানে এই কাঠের ঘরে ফিরে আসছো কেন?
আগে আমি স্বপ্ন দেখতাম এখান থেকে বের হব, কিন্তু এখন এখানেই আমার সবচেয়ে বেশি শান্তি, কারণ আমি জানি তুমি সবসময় আমার পাশেই আছো। হ্যাঁ, ঘুমাও, আগামীকাল দেখা হবে। আগামীকাল দেখা হবে, দেবতা। আর কেউ তোমাকে আঘাত করতে পারবে না। দেবতা, তুমি কি যাচ্ছ? তুমি কি মায়ের মতোই চলে যাবে আর দেখা হবে না? বাবা আমাকে ভালোবাসে না, রাজকুমার ভাই আমাকে ঘৃণা করে, রাজকুমার বোন আমাকে নির্যাতন করে। দয়া করে আমাকেও নিয়ে যাও, হবে না? কি করতে হবে? যাও যাও, কে আমার জগতে আনতে। ডাক্তার, আমার নাতির কি অবস্থা? চিন্তা করবেন না, বাস ফুট তেমন কিছু হয়নি, শুধু খুব ক্লান্ত ছিলেন। একদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিছু না হলেই ভালো। আহা হ্যাঁ, বসফু খুব যত্ন নিচ্ছিলেন। এই কম্পিউটারটির দুর্ঘটনার সময় তিনি নিজের নিরাপত্তার কথা ভাবেননি, এটিকে শক্তি করে জড়িয়ে ধরেছিলেন। নিশ্চয়ই এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। দাদু, আমি নানসুর জন্য এটি রেখে দিচ্ছি, তিনি জেগে উঠলে তাকে দেব। হুম। তাহলে আমি প্রথমে নানসুর জন্য কিছু ফল কিনে আসি। ওহ মিংসি, সত্যিই তোমাকে বিরক্ত করলাম। কোনো বিরক্ত নয় দাদু। নানসু, আমি দেখব এই কম্পিউটারে আসলে কি আছে যে তুমি এত মূল্যবান মনে করছো। দেবতা, সুপ্রভাত। আজ দেখা হওয়ার কথা ছিল না? এটা কি গেম? যেন ক্যামেরা তলায় থাকা আসল মানুষের মতো। দরিদ্র রাজকন্যার লালন পালন পরিকল্পনা। ফুনানসু কি সারা দিন রাত এইটাই ভাবছেন? এটা তো একটা গেমের চরিত্র। ওহ, কে? মমি। এখন বুঝলাম কেন নানসু এতে এত মজা আছে। তুমি দেবতা নও। দেবতা? সুন্দর মুখ কি হবে? তুমি তো শুধুই একটা গেমের চরিত্র। তুমি আসলে কে? আমি সেই দেবতার বাগদত্তা যার কথা তুমি বলছো। শোনো, আমাদের বিয়ে হতে যাচ্ছে, আর তুমি যে তার সময় আর টাকা নষ্ট করছো। এই নিচু মেয়ে তোমার। শোনো, দেবতার অনুমতি ছাড়া তুমি আমাকে আঘাত করতে পারবে না। তুমি নানসুকে দিয়ে আমাকে ভয় দেখাতে সাহস করো। মরে যাও। দেবতা, দেবতা তোমাকে ছাড়বে না। আহ আহ একটা গেমের চরিত্র মাত্র। নানসু জেনেও কি হবে? আমি বিশ্বাস করি না সে একটা গেমের চরিত্রের জন্য আমার সাথে সম্পর্ক নষ্ট করবে। আমার কম্পিউটারটা কোথায়? ওহ, তোমার সেই কম্পিউটারটা। নানসু, কম্পিউটার আমার কাছে। আমি দেখলাম একটু ক্ষয়ে গেছে, তাই মেরামত করতে দিয়েছি। কে তোমাকে আমার জিনিস ছুঁতে বলেছে? নানসু, এটা আমি নিজে হাড়ের স্যুপ বানিয়েছি, তুমি একটু খাবে? দুঃখিত, আপনার ভুল অপারেশনের কারণে দরিদ্র রাজকন্যা লালন পালন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কি? গুছাও। যেটা রিসেট করা হয়েছে, চরিত্র গুছাও মুছে ফেলা হয়েছে। খেলোয়াড় নতুন করে চরিত্র নির্বাচন ও গড়ে তুলতে পারেন। নানসু,
তুমি তুমি আমার কম্পিউটারে হাত দিয়েছো, ঠিক না? আমি গেম খেলি না, আমি ভুলে মুছে ফেলেছি। কে তোমাকে অনুমতি দিল আমার গেমে হাত দিতে? কে দিল? এটা তো শুধুই একটা গেম, তুমি এতটা গুরুত্ব দিচ্ছ কেন? তুমি কি জানো বুঝাও চাও আমার জন্য কত বড় অর্থ বহন করে? কত কষ্টে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। তোমার কি সাহস? আমাকে ছেড়ে দাও নানশু। কি হয়েছে? দাদু, আমি ভুল করে তার কম্পিউটারের গেম ক্যারেক্টার ডিলিট করে ফেলেছি। গেম ক্যারেক্টার? সে একটা গেমের জন্য এভাবে আমাকে চেঁচাল। আমি কি একটা গেমের চেয়েও কম? তুমি কিভাবে গানের সাথে তুলনা করতে পারো? তুলনা? বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে আর দেখতে চাই না। ন্যানশু, আজ তোমার কি হয়েছে? তুমি আগে গেম খেলতে না, একটা গেম ক্যারেক্টারের জন্য রাখেন? দাদু, পেশাল হ্যাঁ একজন জীবন্ত মানুষ। আমি তাকে দেখেছি, সে আমার সামনেই ছিল। কাইতে কাঁদতে বলছিল তাকে নিয়ে যেতে কিছুদিন আগে। কষ্ট করে তাকে বেদি থেকে বাঁচিয়েছি। ভাবছিলাম এবার সে ভালো থাকবে। ডোন্ট টব লুক লেড্ডো সব নষ্ট করে দিল। ন্যানশু, দেখো তো ওটা ঠিক করা যায় কিনা। ঠিক আছে দাদু, বেরিয়ে যাও, আমাকে একা থাকতে দাও। ডাটা রিকভার করার কোনো উপায় আছে? আমি শুধু গুরহাল হ্যাকে ফিরে চাই। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে আমি রাজি। দুঃখিত। গেম ফেল হলে ডাটা রিকভার করা যাবে না। আপনি নতুন করে ক্যারেক্টার বানাতে পারেন। আমি সুপারিশ করব। আমি শুধু গুরহাল হ্যাঁ চাই। দেবতা, তুমি চলে যাচ্ছ? তুমিও কি মায়ের মতো? আর কখনো দেখা হবে না? ফেড হিয়ার বোনসোটলোভ ডাইস্টার ড্রোনডেলকেস ছদ্মবেশী। ক্যাপিলেজেস্টেক মে। চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাকে বের করে নিয়ে যাব। হ্যাঁ। ঘুমাও, কাল দেখা হবে। কাল দেখা হবে দেবতা। কেশাদ হ্যাও, আমি ভুল বলেছি। এটা কোথায়? দেবতা, দেবতা তুমি কোথায়? দেবতা। মিস সুনেস ফুয়েন ভেলিট রিসপ্রেন্ডার্স ইন্টুর আউর ডুম এবং তাকে দৃষ্টিভঙ্গি কক্ষে। আমি তো ফু পরিবারের ভবিষ্যৎ গৃহিণী। তুমি আমার উপর আঙুল তুলতে সাহস করো? বেরিয়ে যাও। চোখ নেই নাকি? এই, এটা কি? তোমার নোংরা হাত সরাও। নানশু। কে তোমাকে ঢুকতে দিল? বেরিয়ে যাও। নানশু, আজ আমি ক্ষমা চাইতে এসেছি। খেলা শেষ পর্যন্ত খেলা, বাস্তবতার কাছে হার মানে। তুমি একটি গেম চরিত্রের প্রতি এত অনুরক্ত হতে পারো? নিশ্চয়ই বাস্তব জীবন খুব একাকিত্বপূর্ণ। আগামীতে আমি তোমার সঙ্গে থাকব, ঠিক আছে? আমি কি বলিনি আর কখনো তোমাকে আমার সামনে দেখতে চাই না। নানশু, তুমি গুজাও ঝাও নামের একটি গেম চরিত্রকেই এত পছন্দ করো, আমাকে কেন একবারও দেখো না? চুপ করো। গুজাও ঝাও নাম উচ্চারণ করার যোগ্যতা তোমার নেই। আ এ আবার যদি আমার সামনে আসার সাহস করো, তোমাদের শুন পরিবারের সঙ্গে কঠোর হব। নানশু। বেরিয়ে যাও। ঝাও ঝাও। অভিনন্দন খেলোয়াড়।
গুজাওঝাওর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। গুজাওঝাওর বর্তমান জীবনশক্তি 50%, সুখমাত্রা 3%। সুখমাত্রা এত কম কেন? গুজাওঝাও জন্ম থেকেই সবার ঘৃণার পাত্র। শেন কিংয়ের মৃত্যুর পর তাকে রক্ষা করার কেউ নেই। প্রিয়জনকে ভালোবাসা, ফুলের মতো যত্ন নেওয়া। গুজাওঝাওর বাসস্থানের পরিবেশ উন্নত করুন, সুখমাত্রা বাড়ান। আমি ভেবেছিলাম আমি তোমাকে সুখী করতে পারবো। আরও একটু ধৈর্য ধরো, দেবতা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। দেবতা কি এখানে নেই? সত্যিই প্রতিদিন এত মানুষ তার কাছে প্রার্থনা করে। সে নিশ্চয়ই অন্যদের সাহায্য করতে ব্যস্ত। দেবতা, আমি তোমাকে খুব মনে করছি। ঝাও ঝাও। এটা জ্বালানি কাঠের ঘর। দেবতা কি আমাকে সাহায্য করছেন? তাহলে কি আমি তাকে আবার দেখতে পাব? দেবতা, আগামীকাল দেখা হবে। ঝাও ঝাও। নিশ্চয়ই আমি পাগল হয়েছি। ঝাও ঝাও কিভাবে এমন জায়গায় আসবে? আবার শুন মিনসি, তুমি কিভাবে আবার ঢুকতে সাহস করো? তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হ্যালো, পুলিশ স্টেশন। কেউ আমার বাড়িতে জোর করে প্রবেশ করেছে। তাড়াতাড়ি কাউকে পাঠিয়ে তাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাও। ঝাও ঝাও, আমি আর কাউকেই অনুমতি দেব না। তুমি আমাকে যা দিয়েছ তা স্পর্শ করতে। মিস্টার ফু, ওই মেয়েটি দেখে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আপনি কি তাকে চেনেন? আমার সাথে তার বেশি পরিচয় নেই। সে আমার অনুমতি ছাড়াই আমার শোবার ঘরে ঢুকেছে। খারাপ উদ্দেশ্য নিয়ে তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা অবশ্যই আপনাকে একটি সন্তোষজনক উত্তর দেব। 1 মিনিট অপেক্ষা করুন। মিস্টার ফু, আর কিছু বলার আছে কি? এই ব্যক্তি প্রথমবার অপরাধ করছে না, অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে মিস্টার ফু। দেবতা, না, আমাকে মেরো না। ওহ দেবতা। তুমি জেগে উঠে। তোমরা কে? এটা কোথায়? আমরা পুলিশ। গত রাতে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। আমরা তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। এই মেয়েটি, যেহেতু তুমি এখন জেগে উঠে, তাই অনুগ্রহ করে সত্যি আমাদের এক প্রশ্নের উত্তর দাও। তোমরা কি সরকারি কর্মচারী? আমি তোমাকে স্তর করছি, ঠিক আচরণ করো, এখানে বাজে কথা বলো না। গত রাতে আমরা একটি অভিযোগ পেয়েছি, কেউ ইউনহাই ম্যানরে জোর করে প্রবেশ করেছে। খারাপ উদ্দেশ্যে নিয়ে। কোন উদ্দেশ্যে ফু পরিবারের বাড়িতে ঢুকেছ? আর মিস্টার ফুর সাথে কি করতে চেয়েছিলে? বাড়িতে জোর করে ঢোকা? আমি বুঝতে পারছি না তোমরা কি বলছো। গত রাতে আমি কষ্ট করে নিজের বাড়িতে ফিরেছি। আজ সকালে জেগে দেখি এমন একটি অচেনা জায়গায় আছি। এটা কি তোমাদের দায়িত্ব নয় আমাকে একটি সন্তোষজনক উত্তর দেওয়ার? তুমি কি বলো? ইউনহাই ম্যানর তোমার বাড়ি? হ্যাঁ, তোমরা এইমাত্র বললে কেউ আমাকে বাড়িতে জোর করে ঢোকার অভিযোগ করেছে। সেই ব্যক্তিকে? সেও আসলে আমার শোবার ঘরে জোর করে ঢুকেছে। খারাপ লোক। আমি দাবি করছি তাকে অবিলম্বে সরকারি অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। এই মেয়েটি, তুমি কি জানো তুমি কি বলো? ইউনহাই ম্যানর, তুমি বলছো ওটা তোমার বাড়ি? যদি তুমি মিথ্যা কথা বলতে থাক, আমাদের প্রথমে তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। আমি যা বলেছি সব সত্য। সেই বাড়িটি একজন বন্ধু আমাকে উপহার দিয়েছে। সেখানে আমার জামা কাপড়ও আছে। যদি তোমরা বিশ্বাস না কর, ভিতরে গিয়ে খোঁজ করলেই হবে। এটা কি মিস্টার ফুর গোপনে রাখা প্রেমিকা নয়? মিস্টার ফু খেয়াল মিটিয়ে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু সে ভাবেনি যে সে ইউনহাই ম্যানরে জোর করে ঢুকবে, একটি উত্তর চাইবে। এই লাইভ স্ট্রিম অনলাইনে পোস্ট করলে নিশ্চয়ই ভাইরাল হবে। নামটাও আমি ঠিক করে ফেলেছি। ফু নানসুর প্রেমিকা ছেড়ে দেওয়া হয়েছে মানসিক ভারসাম্যহীনতার সন্দেহ। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমার শোবার ঘরে ঢোকা সেই খারাপ লোকটিকে ধরুন। আমি আগে ফিরে যাচ্ছি। তোমার এবং ফুসারের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কি তা আমি পাত্তা দিচ্ছি না।
বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করা অপরাধ। প্রথমে আমাদের সাথে ফিরে এসে তদন্তে সাহায্য করুন। আমি বলেছি আমি করিনি। এখনো মিথ্যা বলছো। সাহস! এই মহিলা জানেন না আপনারা কোন দপ্তরের কর্মকর্তা। কোনো প্রমাণ ছাড়াই ধরে নেওয়ার সাহস। আপনারা আইন উপেক্ষা করছেন, সবাই পিছনে সরে যান। ওহ, ফুনাংশু সত্যিই নারীর প্রতি দয়া বুঝে না। তোমাকে এত গুরুতরভাবে আহত করেছে। ও হ্যাঁ, মিংজি। হ্যাঁ, তুমি কখন ফুনাংশুকে বিয়ে করবে? কেন তাড়া দিচ্ছ? ফু পরিবারের কনিষ্ঠ গৃহিণীর এই পদ শীঘ্রই আমার হবে। ফুনাংশুর প্রেমিকা ত্যাগ করা, মানসিক ভারসাম্যহীনতার সন্দেহ। ফুনাংশুর প্রেমিকা ত্যাগ করা। মিংজি, দেখো, ফুনাংশুর কখন প্রেমিকা ছিল? এটা কি সেই গেমের চরিত্র নয়? সাহস! এই মহিলা জানেন না আপনারা কোন দপ্তরের কর্মকর্তা। কোনো প্রমাণ ছাড়াই ধরে নেওয়ার সাহস। আপনারা আইন উপেক্ষা করছেন, সবাই পিছনে সরে যান। না, এটা আমাদের এই হাসপাতাল। ওহ লিউ তেজু, ওই মেয়েটিকে দেখো। সে বলেছে ইউনহাই ম্যানরে থাকত, নেটিজেনরা যেমন বলছে তা কি সত্যি? সে বসফুয়ের বাড়িতে লালিত পাখি ছিল, এখন ত্যাগ করা হয়েছে। বাজে কথা। দেখো বসফু কখনো নারীর কাছাকাছি এসেছে? সাম্প্রতিক মেজাজ খারাপ, সে যেন শুনতে না পায়। তোমরা কি বলছো? কিছুই না, কিছুই না। আমি সত্যিই জানি না তোমরা কি বলছো। ঝাউঝাউয়ের কণ্ঠ। আজ জেগে দেখি এমন একটি অপরিচিত স্থানে। তোমাদেরই কি আমাকে ব্যাখ্যা দেওয়া উচিত নয়? ঝাউঝাউ, সত্যিই ঝাউঝাউ। গাড়ি প্রস্তুত কর, এখনই হাসপাতালে যাওয়া হবে। গেম চরিত্র বাস্তব জগতে চলে এসেছে। কিভাবে এমন অদ্ভুত ঘটনা সম্ভব? তোমার নাম কি? আর সেই গেমটি সম্পর্কে কি? বলো, তুমি বা কে? অন্যকে নাম জিজ্ঞাসা করার আগে নিজের পরিচয় দেওয়া উচিত নয়? তুমি নিচ মেয়ে। মিংজি হলো বসফুয়ের বাগদত্তা। বসফুকে প্রলুব্ধ করার সাহস। নিজের অবস্থানটা বুঝে নাও। কিভাবে যোগ্য হবে? আসল প্রেমিকা এসেছে তৃতীয় পক্ষকে মারতে। নাটক সত্যি আর উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এটা শুধু একটি উচ্চস্তরের সাথে যুক্ত হওয়ার চেষ্টাকারী বুনো চড়ুই পাখি মাত্র। বসফুকে আকর্ষণ করার সাহস করেছো? মিংসি শিগগিরই বসফুকে বিয়ে করবে। আর তুমি মিংসির জুতার ফিতা বাঁধারও যোগ্য নও। তুমি একেবারেই নও। আমি তোমাদের চিনি না। এই খেলাটা কি এই নারীর আদলে তৈরি? মিংসি, তুমি কি বলছো? নচ্ছার, তোমার কুত্তার চোখ মেলে দেখো। সবার পুরুষকে তুমি কেড়ে নিতে পারবে না। আমি হচ্ছি তোমার সেই দেবতার বাগদত্তা। শোনো, আমাদের বিয়ে হতে চলেছে, আর তুমি যে তার সময় আর টাকা নষ্ট করেছো, তোমার আর কোনো প্রয়োজন নেই। সেই নারী আমাকে ক্ষতি করতে চায়। মিস, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলেও সন্দেহভাজনের ওপর হাত তোলা চলবে না। আমরা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাব তদন্তের জন্য। পিছনে সরে যাও, তোমরা আমাকে আর আঘাত করতে দেবে না। পিছনে যাও, সবাই পিছনে সরে যাও। নারী, চোখ মেলে দেখো। সবার পুরুষকে তুমি কেড়ে নিতে পারবে না। সান মিংসি, বসফু, আপনি চিন্তা করবেন না। ওই ট্রাফিক লাইট পার হলেই হাসপাতালে পৌঁছে যাব। সান পরিবারের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করুন। আমি কোনো স্থানে সান পরিবারের কাউকে দেখতে চাই না। বসফু, দ্রুত। সবাই পিছনে সরে যাও। এই নারী তো ইউনহাই পাহাড়ি বাড়িতেও ঢুকে পড়েছে। পাগলামি করে হয়তো মানুষও মারতে পারে। তুমি উত্তেজিত হজ না, ধীরে ধীরে ছুরি নামাও। নচ্ছার, তুমি ইউনহাই এস্টেটে জোর করে ঢুকেছ আর আমার বাগদত্তার উপর খারাপ নজর রেখেছো। শোনো, তুমি এখন লজ্জায় রেগে গেছো। পুলিশকে আক্রমণ করতে চাও। তুমি জেল খাটতে প্রস্তুত হও। তোমরা কেন আমাকে একেবারে শেষ করে দিতে চাও? আমি শুধু বেঁচে থেকে দেবতাকে দেখতে চাই। তোমার মতো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকারই যোগ্য নয়। পিছনে সরে যাও। তোমরা যদি এগিয়ে আসো তাহলে দোষ নিও না। পুলিশকে আক্রমণ করলে অপরাধ আরো বেড়ে যাবে। তোমরা যদি এই পাগল নারীকে বাইরে যেতে দিয়ে কাউকে আঘাত করায়, তোমরা কি সেই দায়িত্ব নিতে পারবে? 3 পর্যন্ত গুনছি, অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, না হলে আমি গুলি করব। দেবতা, তুমি কোথায়? আমি বাড়ি যেতে চাই। থামো। দেবতা। বসফু, সে কি মিস সানের পক্ষ নিতে এসেছে? দেবতা, তুমি শেষ পর্যন্ত এসেছো। আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কখনো দেখতে পাব না। ভাগ্য ভালো, আমি খুব দেরি করে আসিনি। দুঃখিত, গত রাতে আমি ভেবেছিলাম অন্য কেউ আমার ঘরে ঢুকেছে। এটা আমারই দোষ। তোমার দোষ নয়। তোমাকে আবার দেখতে পেয়ে আমি খুব খুশি। অফিসার, সবই ভুল বোঝাবুঝি।
আপনাদের কষ্ট দিলাম। তাহলে ঠিক আছে। নক ছাড়। মিংজির সামনে বসফুকে প্রলোভন দেখাতে সাহস করেছো? খুব সাহস। চুপ কর। নানশু, সেই মেয়েটি তোমার ঘরে। মিংজি, বসফু এই মেয়েটির জন্য সানমিসকে মারলেন। সে কি বসফুর বাগদত্তা নয়? বসফু, মিংজি তোমার বান্ধবী, তুমি তাকে মারলে কেন? কে তোমাকে এত সাহস দিয়েছে মিথ্যা ছড়াতে? সান মিংজির সাথে আমার কখনো বাগদানের সম্পর্ক ছিল না। আর মিথ্যা ছড়ালে ফল ভোগ করবে। চলে যাও। আমি কি তোমাকে সতর্ক করিনি? আমাকে বিরক্ত করো না। যেহেতু তুমি কথা শোনো না, তাহলে আমি এমন একজন খুঁজবো যে তোমাকে কথা শোনাবে। হ্যালো বাবা। অপ্থর, কে তোমাকে বসফুকে বিরক্ত করার সাহস দিয়েছে? এখন কোম্পানি দেউলিজা হয়ে গেছে, পুরো সান পরিবার তোমার কারণে বিপদে পড়েছে। এখন থেকে তুমি এই বাড়িতে ঢুকতে পারবে না। নানশু, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের পরিবারকে ছেড়ে দাও। আমি তোমার কাছে প্রার্থনা করছি। সরে যাও। চলো। এটা গাড়ির চেয়ে অনেক দ্রুত। ভয় পাচ্ছ? না, দেবতা থাকলে কোনো বিপদ হবে না। এই উঁচু ভবনগুলোকে তৈরি করেছে, এত উঁচু যে মেঘে মিশে যাচ্ছে। ওই বাণিজ্যিক এলাকাটা ফু পরিবারের, ওই ভবনগুলো দেবতার। ওয়াও দেবতা, তুমি খুব দক্ষ। তুমি যদি পছন্দ কর, আমি এগুলো সব তোমার নামে লিখে দিতে পারি। দরকার নেই, দরকার নেই। তুমি আমাকে একটি বৃষ্টিবাদল থেকে রক্ষাকারী ঘর দিয়েছ, এতেই আমি খুব খুশি। এই কয়দিন আসলে কি ঘটেছে? ঝাও ঝাও হঠাৎ আমার জীবনে এসেছে। সে কি আবার অদৃশ্য হয়ে যাবে? চলো। কি হয়েছে? কোনো ঝামেলা করো না দেবতা। আমাকে জড়িয়ে ধরো। ওরা যেন ভুল বুঝছে আমার আর দেবতার সম্পর্ক, কিন্তু দেবতা যেন রাগও করছেন না। ছোট বুকে বাড়িতে স্বাগতম। এই কয়দিনে ঠিক কি কি ঘটেছে? সেদিন আমার কিছুই করার ছিল না, তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু শুনলাম একজন অচেনা মেয়ের কণ্ঠস্বর। সে বলল আমি শুধু গেমের একটা চরিত্র, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমার নেই। সে সান মিংজি। শ্বাসরুদ্ধ হয়ে অজ্ঞান হওয়ার পর জেগে দেখি চারদিক অন্ধকার। সেখানে যেন শেষ নেই। হাঁটতে হাঁটতে কতক্ষণ কেটে গেল। ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাব না। আমি তো তোমার পাশেই আছি। তোমাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিচ্ছি, একটু পরে একসাথে খাবার খাব। ধন্যবাদ দেবতা। ঝাও ঝাও। আর কিছু বলার আছে? এখন থেকে আমাকে নানশু বলে ডেকো। নানশু। হু। ঝাও ঝাও। যদি তুমি কখনো তোমার আগের জায়গায় ফিরে যেতে না পারো, তুমি কি আমার সাথে থাকতে চাইবে? আমি তোমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করব না, সময় নিয়ে ভেবে দেখো। তাকে উপরে নিয়ে যাও। জি হুজুর।
ছোট বউ, হুজুর আপনার জন্য এই পোশাকটা এনেছেন। আমি এখন বাইরে যাচ্ছি। ধন্যবাদ। আমি সত্যিই দেবতার জগতে চলে এসেছি। ঝাও ঝাও, যদি তুমি কখনো তোমার আগের জায়গায় ফিরে যেতে না পারো, তুমি কি আমার সাথে থাকতে চাইবে? আমার সাথে থাকতে চাইবে বলতে তার কি বোঝানো? সে কি আমাকে বিয়ে করতে চায়? আহা না না, সে হয়তো শুধু ভাবছে আমি অসহায় তাই আমাকে আশ্রয় দিচ্ছে। কিন্তু সে তো আমাকে তার নাম ধরে ডাকতেও বলেছে। আহা, সে আসলে কি চায়? হাই, লজ্জাজনক। এত খোলামেলা পোশাক পরে কিভাবে বাইরে বেরোব? নাকি দেবতা এমন পোশাক পছন্দ করেন? নানশু, আমি প্রথমবার এমন পোশাক পরেছি। কেমন লাগছে? ভুল তো পরিনি। সুন্দর লাগছে, ভুল পরনি। আমি তোমাকে বলছি, আমাদের এলাকায় এভাবে কাপড় পরলে লোকেরা পিছনে কথা বলবে। আমি এখনো চিন্তিত তুমি এভাবে বাইরে যাচ্ছ। উপরের আলমারিতে অনেক ধরনের জামা আছে, তুমি যেটা খুশি বেছে নাও। ভালো, তাহলে ঠিক আছে। ওহ, সবকিছুই দেখতে খুব সুস্বাদু লাগছে। আমি বিশেষভাবে লোক দিয়ে এই খাবারগুলো তোমার জন্য তৈরি করিয়েছি, দ্রুত চেখে দেখো। ধন্যবাদ, তাহলে আমি আর সংকোচ করছি না। এসো। সত্যি খুব মজাদার। তুমিও এক টুকরো খেয়ে দেখো। ঠিক আছে। ছোট বউয়ের খাওয়া দেখে সত্যিই খিদে পায়, আশ্চর্যের কিছু নেই। ছোট বাবু আগের চেয়ে একটু বেশি খাচ্ছেন। নানশু কি সাধারণত কম খায়? মাঝে মাঝে যদি ব্যস্ত থাকে তাহলে হয়তো সারাদিনই কিছু খায় না। সেটা কিভাবে চলবে? সময় মতো না খেলে পেটের জন্য ভালো নয়। আমি এখন থেকে তোমাকে তদারকি করব, তোমাকে দিনে 3 বেলা সময় মতো খেতে হবে। ঠিক আছে, এখন থেকে দিনে 3 বেলা খাবার তোমার কথামতো হবে। ঠিক আছে ঝাও ঝাও, আগামীকাল সকালে কোম্পানির একটা গহনার প্রদর্শনী আছে, তুমি কি আমার সাথে যেতে চাও? হ্যাঁ, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। এসো, দ্রুত খাও। ফু পরিবার দীর্ঘদিন ধরে শিল্পে প্রথম স্থানটি দৃঢ়ভাবে ধরে রেখেছে। এটা সব ফু নানশুর কৃতিত্ব। আজকের এই গহনার প্রদর্শনী দেখো, যে কোনো একটি জিনিসের দাম কয়েক কোটি টাকা। সাধারণ কোনো কোম্পানির এমন সামর্থ্য থাকে না। বসফু এই গহনার প্রদর্শনীর উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বিশেষভাবে বিখ্যাত গুঝেং মাস্টার উমেংকে আমন্ত্রণ জানিয়েছেন শুরুতে গান পরিবেশন করার জন্য। উলাওর গুঝেং বাজানো সত্যিই অতুলনীয়। বসফুর মতো লোকেরাই কেবল উলাওকে বের করে এনে গান বাজানোর জন্য আমন্ত্রণ জানাতে পারে। এটা কি সেই লিন ফ্যাং নয় যাকে বসফু সবসময় চাপে রাখে? সেও গহনার ব্যবসা দিয়ে শুরু করেছিল, কিন্তু বসফু খুব বেশি শক্তিশালী হওয়ায় সে দ্বিতীয় স্থানেই থেকে গেছে। সে কিভাবে ফু পরিবারের গহনার প্রদর্শনীতে এসেছে? এটা কি স্পষ্টতই বিবাদ সৃষ্টি করার জন্য আসা নয়? বসফুর পাশের মহিলাটিকে, সে খুব সুন্দর। এটা প্রথমবার দেখা যাচ্ছে বসফু এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কোনো মহিলা সঙ্গী নিয়ে এসেছেন। তার আভিজাত্য দেখে বোঝা যায় নিশ্চয়ই সে কোনো বড় পরিবারের মেয়ে। বসফু, অনেকদিন পর দেখা। আমি এবার নিজে থেকেই চলে এসেছি, আশা করি তুমি আমাকে স্বাগত জানাবে। বসফুর পাশের ওই মহিলা সঙ্গীটি কিছুটা চেনা চেনা লাগছে, মনে পড়েছে। গতকাল বসফু হাসপাতালে এক মহিলার জন্য রেগে গিয়ে পুরো সুন পরিবারকে দেউলিজা করে দিয়েছিলেন। ওই সেই মহিলাটি নিশ্চয়ই। ভিডিওর চেয়েও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমাদের ফু পরিবার কাউকে তাড়িয়ে দেয় না, কিন্তু যদি তুমি যা পাওনা নয় তা পাওয়ার লোভ কর, তাহলে তোমার পরিণতি সান পরিবারের চেয়েও খারাপ হবে। ওয়াও, বসফুর মতো একজন পুরুষ পাশে থাকলে সত্যিই খুব নিরাপত্তা অনুভব হয়। সে তো খুব সুন্দর। আশ্চর্য নয় যে বসফু তাকে এত পছন্দ করে। এমনকি যদি বিশেষ দক্ষতা নাও থাকে, শোভাবর্ধনের জন্য ঘরে রাখলেও দেখতে ভালোই লাগে। বসফু, অত চিন্তিত হবেন না। এই মিস, আপনার কি আগ্রহ হবে আমার সেক্রেটারি হয়ে আসতে? প্রতি মাসে
আমি আপনাকে 1 লাখ টাকা বেতন দেব। তুমি যাও যাও। আমি বলছি আমি রাজি নই। কেন? আমি কি খুব কম বেতন দিয়েছি? কারণ নানসু তোমাকে পছন্দ করে না। নানসু যাকে পছন্দ করে না, আমিও তাকে পছন্দ করি না। ভালো, যাও যাও, আমরা তার দিকে নজর দেব না। আমরা জুয়েলারি শো দেখতে যাই। হু। ফু গ্রুপের জুয়েলারি মেগা শোতে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। গত 1 বছরে আপনাদের সমর্থনের কারণে ফু গ্রুপ আরও উন্নতি করেছে। কখনো ভাবিনি যে একদিন আমি নানসুর পাশে থাকতে পারবো। একসময় সে আমাকে অনেক সাহায্য করেছিল। ভবিষ্যতে যদি আমি তার জন্য কিছু করতে পারি তাহলেই ভালো হয়। আজকের জুয়েলারি শো বিখ্যাত গুঝেং মাস্টার উমেং আমাদের উদ্বোধন করবেন। সবাই করতালি দিয়ে স্বাগত জানান। ওয়াও, মাস্টার শেষ পর্যন্ত আসছেন। আজ আমাদের কানও জুড়িয়ে যাবে। বাস ফু মাস্টার উকেও বের করে আনলেন। সত্যি খুব বড় আয়োজন। বস ফু মাস্টার উমেনের শরীর অসুস্থ হয়ে পড়েছে। এইমাত্র জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত তিনি আসতে পারবেন না জুয়েলারি শো উদ্বোধন করার জন্য। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? বাস ফু, ওই মাস্টারু কেন এখনো আসছেন না? এটা তো ওই জুয়েলারি মেগা শোর উদ্বোধনী অনুষ্ঠান। যদি ঠিকমতো না হয় ফু গ্রুপের জন্য, তা ভালো লক্ষণ হবে না। প্রতি বছর ফু গ্রুপের জুয়েলারি শোতে সর্বদা বিখ্যাত ব্যক্তিত্ব বা মাস্টারকে দিয়ে উদ্বোধন করানো হয়, যা শুভ লক্ষণ বোঝায়, একটি ভালো সূচনা পাওয়ার জন্য। কিন্তু এবারের উদ্বোধনী অনুষ্ঠানে কেউ নেই। এটা কি অশুভ হবে না? হ্যাঁ, শত্রুপক্ষও তো উপস্থিত আছে। এটা কি বস ফুর মুখে চপেটাঘাত করার মতো নয়? আমি গুজেং বাজাতে পারি, নানসু। মা আমাকে গুজেং বাজানো শিখিয়েছিলেন, আমি মঞ্চে পরিবেশন করতে পারি। হা হা হা, ওই ফুলদানি তো শুধু বাড়িতে সাজানোর জন্যই উপযুক্ত। এটাই এর একমাত্র মূল্য। তোমার মানে কি? বাস ফু, তুমি কি সত্যি ওই ছোট মেয়েটিকে জুয়েলারি শোর উদ্বোধন করতে মঞ্চে উঠতে দেবে? এটা এটা একেবারেই অযৌক্তিক। ঠিক বলেছেন, জুয়েলারি শোর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাধারণ কেউ পরিবেশন করতে পারে? আমি মনে করি গতবার বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল বিখ্যাত চিত্রশিল্পীকে লাইভ পেইন্টিং করার জন্য। যদি এবারের উদ্বোধনী অনুষ্ঠান নিষ্প্রভ হয়, তাহলে ফু পরিবারের সুনাম ও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, বস ফু, যদি তুমি সত্যি তাকে দিয়ে শুরু করাতে চাও, তাহলে আমার সাথে বাজি ধরো না। যদি সে ব্যর্থ হয়, তুমি আমাকে ফু পরিবারের 30% শেয়ার দেবে। যদি সে সবার প্রশংসা পায়, আমি তোমাকে লিন পরিবারের 60% শেয়ার দেব। কেমন? ও, এত বড় বাজি। বস ফু, ওর ছাত্রকে মঞ্চে উঠতে দাও না। যদিও ওর মতো ভালো নেয়, তবে অন্তত নিরাপদ। আজকের জুয়েলারি শো আমি নির্দিষ্ট করছি গুজাওঝাও দিয়ে শুরু হবে। এই বাজি আমি ধরলাম। আমি পারবো। নিশ্চয়ই পারবে, আমি তোমাকে বিশ্বাস করি। ঠিক আছে, আমি তোমাকে কখনো হতাশ করব না। বস ফু, তাহলে আমি প্রথমে মিস বুকে ব্যাকস্টেজে প্রস্তুত করতে নিয়ে যাই। ঠিক আছে, শুভকামনা। বাস ফু, একটি সুন্দরীর হাসির জন্য এত বড় ঝুঁকি নিতে রাজি? আমি সত্যিই মুগ্ধ। লিনফেং, আজ গুজাওঝাও আমাকে প্রমাণ করবে তোমার ব্যর্থতা শুধু দক্ষতার অভাব নয়, তোমার দৃষ্টিভঙ্গিও খারাপ। তুমি ভালো, তাহলে আমিও দেখি কার দৃষ্টিভঙ্গি খারাপ। ফু পরিবারের 30% শেয়ার আমি নিশ্চিত নিয়ে নেব। এরপর আসুন আমরা স্বাগত জানাই মিস কুকে আমাদের উদ্বোধনী পরিবেশনার জন্য। কত সুন্দর, কখনো দেখিনি। প্রাচীন পোশাক এত সুন্দর করে কেউ পরতে। তুমি যদি বলো সে প্রাচীন মানুষ, আমি বিশ্বাস করব। ফুলদানি হিসেবে তো বেশ ভালো, কিন্তু ফুলদানি ভুল জায়গায় রাখলে ভেঙে যাবে। ও, এই সুর শুধু স্বর্গেই শোনা যায়, পৃথিবীতে কয়বার শোনা যায়?
এই গুজেং বাজানো উর থেকেও বেশি মর্মস্পর্শী, অনন্য, স্মরণীয়, অসাধারণ। সুন্দর দেখতে হয়েছে, তার উপর এত মেধাবী। এই জুয়েলারি শো শেষ হলে ফু পরিবারের শেয়ার নিশ্চয়ই তার কারণে ব্যাপকভাবে বাড়বে। যাওয়া নিষেধ। তুমি নানসুকে যা দিতে প্রতিশ্রুত হয়েছিলে এখনো দাওনি। মিস গু, আমি অহংকারী কথা বলেছি, আমি জানতাম না। আপনার অত বড় সামর্থ্য আছে। আমি মুখে লাগাম দেইনি, আমি মুখে লাগাম দেইনি। 60% শেয়ার দিয়ে দাও। লিনফ্যাং কি নিজের কোম্পানি বস ফুকে উপহার দিয়ে দিচ্ছে না? পাথর তুলে নিজের পায়ে মারা লিনফ্যাং। এটা তো সত্যিই স্ত্রী হারানো আর সৈন্য হারানোর মতোই। হা হা হা। মিস গু, আপনি দয়া করুন, আমার হয়ে বস ফুকে কিছু ভালো কথা বলুন। ফু গ্রুপ ইতিমধ্যেই অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় পৌঁছেছে, আপনি তো আমার ওই সামান্য শেয়ারে অনুমতি দেবেন না। একজন ভদ্রলোকের কথা অটল, তার চেয়েও বড় কথা। তুমি কি অস্বীকার করতে চাও? অবশ্যই নানসুকে দিতে হবে। বস ফু, আমি এইমাত্র আপনার সাথে মজা করছিলাম। আমার আগের কথাগুলো আপনি বাতাসে উড়িয়ে দিন। তোমার সেই সামান্য জিনিস আমি সত্যিই পাত্তা দেই না, কিন্তু আজ ঝাউঝাউ প্রথমবার। আমার পক্ষ নীল যতই হোক না কেন, আমি একটু ছাড় দেব না। এটুকুই সামর্থ্য? কেমন নানসু, আমি তোমাকে হতাশ করিনি তো? হতাশ তো দূরের কথা, বরং চোখ জুড়িয়ে গেছে। ঝাউঝাউ, তোমার আর কত বিষয়? আমি জানি না। আরে আমি তেমন বিশেষ কিছু করিনি, এগুলো ছাড়া আর কিছুই জানি না। ঝাউঝাউ, নিজেকে ছোট করো না। এইমাত্র যত করতালি সব তোমার জন্য। তোমার সুরে মুগ্ধ, তোমার দ্বারা জয়ী। তোমার শুধু সুন্দর দেখতে এই একটা গুণই নয়, তোমার আরো অনেক গুণ আছে। তোমার ছবি আঁকার দক্ষতা অসাধারণ, হস্তাক্ষরও খুব সুন্দর, আর গুজেং তো এক কথায় অতুলনীয়। আগে আমি সবসময় আশা করতাম বাবা আমাকে দ্রুত প্রাসাদে ফিরিয়ে নেবেন, আমার অশুভ এই অভিযোগ মুছে দেবেন। মনে হয় আমি সবসময় অভ্যস্ত ছিলাম অন্যদের উপর আশা রাখতে। এখন দেখছি নিজের চেষ্টাতেও সবার সম্মান পাওয়া যায়। ঝাউঝাউ, তুমি কি ফু গ্রুপে কাজ করতে আসবে? এখানে মুক্তভাবে তোমার প্রতিভার প্রকাশ ঘটাও। আমি রাজি। ওহো, তুষারপাত! কত বড় তুষারপাত! ছোট বৌমা, আপনি দয়া করে ভিতরে আসুন, বাইরে খুব ঠান্ডা। আপনি যদি ঠান্ডা লেগে যান, আমরা ছোটবাবুকে কি জবাব দেব? আমার তো কোনো ভয় নেই, আগে যখন কাঠের ঘরে থাকতাম তুষারপাতেই সবচেয়ে ভয় পেতাম, কিন্তু এখন আমার একটুও ভয় হয় না। তুমি শুধু নানসুকে বলো, না হলেই হলো। আমি করব। কিছু বলছো না কেন? নানসু, তুমি ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছ। ওহ, দুঃখিত। বরফ পড়ছে, ঘরে ঢুকছো না কেন? হাত ঠান্ডা লাগেনি তো? মনে পড়ছে আমরা প্রথমবার দেখা হয়েছিলাম যেদিন দালিয়ানেও সারা রাত ধরে তুষারপাত হচ্ছিল। আমি জ্বালানির ঘরের কোনায় কুকড়ে বসেছিলাম, প্রায় জমে মরছিলাম। তাই আমি জেট পেন্ডেন্টের কাছে প্রার্থনা করলাম, হে দেবতা, আমাকে বাঁচাও। তারপরই তুমি হাজির হলে। ধন্যবাদ নানসু। এ কথাটা আমি বলার ছিল। তোমাকে ধন্যবাদ ঝাউঝাউ, তুমি যেন এক অলৌকিক ঘটনার মতো আমার জীবনে এসেছিলে। তোমার সাথে কিছু কথা আছে, আগে আমি বলি। ঠিক আছে, তুমিই আগে বলো। তুমি আগে জিজ্ঞেস করেছিলে যদি আমি ফিরে না যেতে পারি তোমার সাথে একসাথে থাকতে রাজি আছি কিনা। সেই সময় আমি উত্তর দিইনি, কারণ আমি ঠিক করে উঠতে পারিনি কোনো পরিচয় তোমার পাশে থাকব। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, শুধু তোমার পাশে থাকতে পারলেই যে কোনো পরিচয়েই আমি রাজি। বোকা, প্রেমের প্রস্তাব দেয়ার কথা আমি আগে বলার। ঝাউঝাউ, গত 20 বছর ধরে আমার জীবন ছিল খুবই একঘেয়ে। যতক্ষণ না তোমার সাথে দেখা হলো, তখন থেকেই আমার জীবনে রং এসেছে। আমি তোমার সারা জীবনের দেখভাল করতে চাই ঝাউঝাউ। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? রাজি। ঝাউঝাউ, আমি তোমাকে ভালোবাসি। নানসু, আমার দেবতা।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সাপের বছরটা ধুমধাম কাটুক।